আমি অপরাজিতা। তোকে কিছু বলেছে? আমাকে জেঠিমা? আমাকে কি বলবে? এটা কেমন কথা? তোকে বলবে না তো কাকে বলবে? ওর তো সব কথা তোর সঙ্গে। একটা কথা, আজ রাতে আমি এখানে থেকে যাব। কেন? ও ভালো নেই? ছেলেটাকে তো আমাদের সঙ্গে খেতে বলতে পারতিস। কি হলো? এদিকে ডাল না ডাল ধোয়া জল, মুখে দেওয়া যায়? মানুষ খেতে পারে? ঠিক আছে, তুমি এটা খেও না, তরকারি দিয়ে খাও। নাও। এটাও কি মুখে দেবার মতো যোগ্য হয়েছে? মানুষটা চলে যাওয়ার পর ভালো মতো রেঁধে খাওয়ানোর আর কেউ রইল না। ভালোই হয়েছে অভিজিৎকে খেতে না বলে। এই খাবার হোক গিলতেই পারত না। রান্নার এই হাল হলে অরুচি হবে না কি হবে? দিদি, দিদি, দাদা কেমন ছটফট করছে, মনে হয় দাদার খুব ব্যথা হচ্ছে। তুমি তাড়াতাড়ি এসো। দিদি, আর পারছি না, ব্যথা করছে। শুনুন না দিদি, শুনুন আর না, পারছি না, বেশি ব্যথা ব্যথা করছে। করছে, কষ্ট বেশি হচ্ছে, এত দেখছি অনেক কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশি ব্যথা করছে। খুব ব্যথা করছে। ওগুলো কি বেঁধে রেখেছিস? খুলে দে, খুলে দে বলছি। ভয় না ভালো, আমি ওষুধ দিচ্ছি, ব্যথা কমে যাবে। আয় ওষুধ দে। না না তুই ধর। মাগো, মাগো, ঘাটটা উঠা না তুই, একটু একটু ধর না। ভয় না ভালো, ওষুধ খা। নে নে, একটু 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 খা। হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে একটু ব্যথা করছে। নে। এরকম করে না, বাজে চিতা। কেমনে কমবে? অভি, দেখো না, জ্বরে কান পড়ে যাচ্ছে, তারপরও খেতে যাচ্ছে না ওষুধ। ব্যথা লাগছে। একটু শান্ত হচ্ছে না, অভি না। আর পারছি না। কি হচ্ছে এগুলো? এত ব্যথা করছে কেন? তুমি কি হয়েছে ওর? না না, কিছু হয়নি। মাগো, মাগো, শোনো তো, এই যে আর পারছি না। একটু একটু শান্ত হও, এই যে এখনই কমে যাবে। এই যে কমে যাবে, আর পারছি কমে না। যাবে না। ব্যথা করছে।
102। এখন কি হবে? একটা ওষুধ আনতে হবে বাইরে থেকে। ইন্দি, তুই আমার সাথে একটু নিচে চল তো, দরজাটা লাগিয়ে দিবি। ভাই, ভাই, হ্যালো, একটু ওঠেন। এই যে আমাকে এই ইঞ্জেকশনগুলো দেন। ইন্দিরা, তুই নন্দিতাকে নিয়ে ঘুমাতে যা, কালকে স্কুল আছে না, নিয়ে যা। নন্দু ওঠ, লক্ষ্মী বন্যা ওঠ, চল ঘুমাতে যাবি না? ওঠ। সাবধানে। আরো ইঞ্জেকশন লাগবে? তুমি ওদেরকে নিয়ে ঘরে যাও, আমি আছি। না না, আমি থাকবো। না, তুমি ওই ঘরে যাও, ওদের ঘুমানো দরকার। তুমি না গেলে ওরা ভয় পাবে। যাও, আমি আছি। যাও। $99? Ah.
তার মানে তোমার কাছে এটাই সত্যি হয়ে থাকলো যে আমি মহত্ব দেখাতে তোমার আত্মসম্মানের তোয়াক্কা করিনি, এই তো? জেদটা তোমার শান্ত হবে জানি, কারণ আমি তোমায় জানি। আর শান্ত হলে দেখো আমি তোমার পাশেই আছি। লজ্জিত? কিসের জন্য তুমি লজ্জিত? কিসের তোমার এত লজ্জা? তুমি তো খয়রাকে দেখিয়েছো। তুমি তো মহান, তুমি তো মহৎ। তোমার এই মহত্বের কারণে আমাকে অপমানিত হতে হয়েছে। আজ তুমি না থাকলে, আমি না থাকলেও কোনো সমস্যা হতো না, অন্য কেউ আসতো। কষ্ট পেয়েছো? পেয়েছি, তুমি দিয়েছো। সরি, তুমি ঠিকই বলেছিলে। আমি হয়তো ওভার রিয়েক্ট করি, কিন্তু অভি, বাইরে চলো। সুনন্দ, সকালের আগে ঘুম ভাঙবে না। আমাকে ভুল বুঝো না। এই কথাটা আমিও তোমাকে বলেছিলাম, আমাকে ভুল বুঝো। অভি, তোমার আর আমার অবস্থানের মধ্যে যে অনেক ফারাক।
জানো তো এ সংসারে যে যত বেশি কোণঠাসা সে তত বেশি অনুভূতি প্রবণ, স্পর্শকাতর। এতটুকু আঁচড় লাগলে মনে হয় কেউ যেন এসে আমাকে দোলে মুচড়ে দিচ্ছে। তেমনটা আমাকে মনে হয় তোমার? অভি বাবাকে অফিস থেকে নোটিশ দিয়েছে, আর কদিন দেখে জব থেকে টার্মিনেট করে দেবে। আমার ভয় হয়, কেমন যেন একটা চাপা ভয়। থ্যাঙ্কস। এটা কেন? এতটা ধৈর্য ধরে আমার পাশে থাকার জন্য। শুধু ধৈর্যটাই দেখলে, আর কিছু না? সব কথা মুখে বলার কি দরকার আছে কি? মা, মা, আসছি। কিরে, ডাকছিস কেন? আমার মোজা খুঁজে পাচ্ছি না। মোজা মোজার জায়গায় আছে, শুধু তুমিই খুঁজে পাও না। এই নাও, ধরো। দাও। মা, ঘড়িটাও খুঁজে পাচ্ছি না। অভি, তুই যে কি করিস না, একটা কাজ যদি তোকে দিয়ে হয়, সত্যি তোকে নিয়ে আর পারি না। তাই যে রাখ, এই যে ঘড়ি। আচ্ছা অভি, তুই কি আমাকে কোনোদিনও ছুটি দিবি না? কোনোদিনও না। কোনোদিনও না? কেন, বিয়ে টিয়ে না করে সন্ন্যাসী হবি নাকি? তা তো বলছি না। এই যে এইমাত্র বললি তো। আবার কি, আবার কি আহ্লাদ? আরে শোনো, হ্যাঁ, দিন পাল্টেছে। আজকালকার মেয়েরা বরের কোনো খেয়ালই রাখে না। তাই নাকি রে? আজকালকার মেয়েরা কি খেয়াল রাখে না রাখে সেটা আমি বলতে পারবো না, তবে আমার ছেলের বউ যে হবে সে যে সবকিছুর খেয়াল রাখবে সেটা আমি খুব ভালো করেই জানি। পাগল একটা তুই। আচ্ছা, সুনন্দ ভালো আছে এখন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। আগামীকাল ওর স্টিচ কেটে দেবে, ও একদম ঠিক। যাক বাবা, বাঁচা গেল। এই কটা দিন যা গেল, মেয়েটার চেহারার দিকে তাকালে বড় মায়া হয় রে। বিজনবাবু তো একরকম শয্যাই নিয়েছে, ভাই বোনগুলোকে নিয়ে ও যে কি করবে। আচ্ছা মা, তুমি একটা কাজ করতে পারবে? কি কাজ? কাকাবাবুকে তুমি একটু বুঝিয়ে বলতে পারবে? এভাবে তো আর চলতে পারে না। অফিস থেকে নোটিশ দিয়েছে, এরপর চাকরিটা চলে গেলে ও
ওদের চলবে কিভাবে? আমি বলবো, ওনাদের তো আত্মীয় স্বজন আছে। তারাও বলবে। তুমি একটু বলো না, উনি তোমাকে খুব সমীহ করে। ঠিক আছে, আমি বললে যদি একটা সংসার রক্ষা হয়, তাহলে আমি একবার বলে দেখি। অভি, একটু ভাত দে। না আমি নিব না, আমি এখনই বেরোবো। আস্তে খা। বৌদি, বসো। কিন্তু এভাবে আর কতদিন চলবে? জানি না। মেসোমশাই কি একেবারেই উঠতে পারছেন না? বৌদি, এটা পারা আর না পারা নয়, বাবা আসলে উঠতে চাইছে না। কিন্তু এভাবে তো আর চলতে পারে না। যতদিন চলে বাবাকে তো আর কেউ বোঝাতে পারবে না। আচ্ছা, অভিজিৎ আসে না? আসে তো। বড় ভালো ছেলেটি, কটা দিন দেখলাম কেমন দায়িত্ব নিয়ে সব কিছু করলো। সে আর কি করবে, প্রতিবেশীর বিপদে তো প্রতিবেশী এসে দাঁড়ায়। অভিজিৎ কেবল তোর প্রতিবেশী, আর কিছু না? অনেক দিন তো হয়ে গেল, এখন তো টার্মিনেট করে দেবে। বিজন, তুমি যে বন্দনাকে খুব ভালোবাসতে, সে কথা ঠিক, কিন্তু ও তো আমারও ছোট বোন। ওর এভাবে চলে যাওয়াটা আমার জন্য যে কি কষ্টের। তাছাড়া ছেলে মেয়েদের ভালো মন্দ তো তোমাকেই দেখতে হবে। এভাবে চললে তো, এই দেখো সুনন্দর মাথা কাটলো, কতগুলো টাকার ধাক্কা গেল, সংসারে যে কত খরচের ধাক্কা আসে সেটা কি কেউ বলতে পারে? তাছাড়া মন্দিরা দিনে দিনে বিয়ের যোগ্য হয়ে উঠছে, কাল সূচটা গেলে তার বিয়ে দেয়া, সে কাজটা তো তোমাকেই করতে হবে। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না ভাই। আর বসে থাকতে পারছি না, আজকাল বেশিক্ষণ বসে থাকতে পারি না। শরীরেও শক্তি নাই। আমার কষ্ট তো আর কেউ বোঝে না। রাস্তায় দুবার দেখলে মাথা ঘোরায়, শরীরে বল পাই না। অফিস কি আমি করবোটা কি? আমি চোখ বন্ধ করলাম, বদমাইশি, সব ওর বদমাইশি। একটা লোক এত অলস হয়।
আমার বোনটাকে শেষ করে ওর শান্তি হলো না। এখন ছেলে মেয়েগুলোকে পথে দাঁড় করাবে। ভাইরা আমার অন্য ধান্দায় আছেন, অতি বেশি চালাক তিনি। মন্দিরার মাথার উপর সংসারের বোঝা চাপিয়ে নিশ্চিন্ত হতে চান। বারবার শুধু মন্দিরার চাকরির কথাই বলছিলেন, শুনলে না? মন্দিরার চাকরি জোগাড় করে দিতে বললেন। খবরদার না, তুমি একদম এটা করবে না। মেয়ের রোজগার খেতে ওর কখনো লজ্জা হবে না। মাঝখান থেকে মেয়েটা সারাটা জীবন যাবে বাবার বাড়ির গাড়ির টানতে টানতে। ওর নিজের সংসার হবে না কোনোদিন। আসুন, ভেতরে আসুন। কি হলো, ভেতরে আসুন। একটা খারাপ খবর নিয়ে এসেছি। আমি জানি খবরটার জন্য তুই মানসিকভাবে তৈরি ছিলি। তোর বাবার চাকরিটা চলেই গেল। ওদেরই বা কি করার ছিল বিজন? অফিস সে তো অফিসের নিয়মই চলবে। তোমার জন্য তো আর নিয়ম বদলাতে পারে না। আর তারা চাকরিতে না রাখবে না রাখবে, কিন্তু তাই বলে পেনশন অর্ধেক করে দেবে? তোমার মতো সার্ভিস রেকর্ডের এমপ্লয়ির এসব সেটেলমেন্টে কত সময় লাগে জানো? কত টানা হ্যাসটা করতে হয় সে ধারণা আছে? তোমার তো বিছানায় শুয়ে শুয়ে এইসব। বিজন, কখনো কি একটু হুঁশ হবে না তোমার? মন্দিরের সামনেই বলছি, এই যে শোক শোক করে এতগুলো দিন ঘরে বসে থেকে এই সর্বনাশটা করলে, এখন সংসারটার কি অবস্থা হবে সেটা একবারও ভেবেছো? রিটায়ারমেন্টের কটা টাকা আর পেনশনের সামান্য কটা টাকা, তাও আবার পেনশনের টাকা পেতে শুরু হতে বছর পেরিয়ে যাবে। ততদিনে ছেলে মেয়েগুলোর কি হবে ভেবেছো কখনো বাবা হয়ে? কোথায় মা এভাবে চলে যাওয়াতে তুমি ছেলে মেয়েগুলোকে আগলে রাখবে, তাদের পাশে দাঁড়াবে, তা না তোমাকে সামলাতে মেয়েটা শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাচ্ছে? সেই মানুষটা চলে যাওয়াতে এই সংসারে কারো কিছু যায় আসে না। আর সেই মানুষটা চলে গেছে এদের জন্য, এদের কারণে। কি বলছো খেয়াল করে বলো বিজন। বৌদির শরীরের অমন দুর্বল অবস্থা কেন হয়েছিল তুমি জানো না? অযথা ছেলে মেয়েদের দোষ দিচ্ছ। তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? এসব বিষয়ে আমার কিছু বলা উচিত নয়। তোমার ছেলে মেয়েগুলোকে জন্মাতে দেখেছি তো, তাই মায়া পড়ে গেছে, আর সেজন্যই তোমার সঙ্গে কথা বলতে আসি। তা চাও না, তুমিও চাও না বাকিরা যেরকম ছেড়ে চলে গেছে? তারা গেছে তোমার হিতৈষী বলেই গেছে, তোমার ভালো চাই বলেই গেছে। সন্ধ্যাবেলা এখানে বসে বসে যদি তাস পেটাতে থাকো, তাহলে তাদের জন্য চা নাস্তার আয়োজন করতে হবে না? এখন যদি তারা আসে, তোমার মেয়েটা বাচ্চা সামলে সংসার সামলে চা নাস্তার আয়োজন করবে? সব যেন আমার কথা ভেবে ভেবে একেবারে
ভালোই হয়েছে। বিপদে পড়লেই মানুষ চেনা যায়। বিজন, এসব আজে বাজে কথা এখন রাখো, একটু ভাবো। একেবারে স্বার্থপরের মতো নিজের কথা না ভেবে ছেলে মেয়ে এগুলোর কথা একটু ভাবো। এতগুলো দায় দায়িত্ব তোমার, কি করে গুছিয়ে করবে? আমার কিসের দায়? হ্যাঁ, ওইসব রাবণের গোষ্ঠী, আমার কোনো দায় নেই। তোমার সঙ্গে কথা বলা মানে সময় নষ্ট করা। বলতে চাইছিলাম, ছোটখাটো অফিসে তো কাজ করতে পারো, চাইলে না হয় আমি সেই ব্যবস্থা করে দিলাম, যদি তাতে সংসারের কিছুটা সুবিধা হয়। অবশ্য তোমাকে তো সেসব করে লাভ নেই। চলি। আসি রে, দরজাটা লাগিয়ে দে। কি হলো? বাড়ির অতিথি এসে বসে আছে, চাকে আমি আনবো? আপনি ব্যস্ত হবেন না সেনগুপ্ত বাবু, আমি মন্দিরাকে বলে এসেছি এখন আর চা খাবো না। আহা, তা না না খেলে একটু মিষ্টি টিষ্টি তো দেবে নাকি? একটু আক্কেল জ্ঞান যদি এদের থাকে। আসলে হয়েছে কি, সে চলে যাওয়ার পরে সংসারে আমার অলক্ষীর দশা চলছে। আপনি শুধু শুধু ব্যস্ত হচ্ছেন। আমি আপনার সঙ্গে দুটো কথা বলার জন্যই। আমার সঙ্গে? অভি বলল নতুন একটা বিপদ এসে পড়েছে, আপনার অফিসের কথাটা। ওই বলল, দেখেন অফিস আদালতের ব্যাপার, আমি মুখ্য মেয়ে মানুষ, এইসব তো আর বুঝি না। আমি আসলে ভাবছিলাম আপনি পুরুষ মানুষ, সারা জীবন তো কাজকর্ম করেছেন, এখন যদি কাজকর্ম সব ছেড়ে দিয়ে বাড়িতে এইভাবে বসে, মানে দেখতে তো ভালো দেখায় না। আসলে কি করে আপনাকে আমি বোঝাই, আমার কাজ করার ক্ষমতা একেবারে গেছে। আমি আসলে এখন আর কোনো কাজকর্ম করতে পারবো না। সে তো বুঝি, কিন্তু সেনগুপ্ত বাবু, কাজকর্মই হচ্ছে মানুষের মনের অবলম্বন। কাজকর্মে থাকলে মানুষ দুঃখ ভুলে থাকে। আমি তাকে বলতে পারবো, দয়া করে আপনারা সবাই মিলে আমাকে তাকে বলতে বলবেন না। কি করে বোঝাবো যে সে আমার কাছে কি ছিল? তাকে ভোলা আমার পক্ষে দয়া করে আপনারা আমাকে তাকে বলতে বলবেন না। আপনি যদি বুঝতেন তাহলে এভাবে তাকে ভুলে যেতে বলতে পারতেন।
তাকে যেদিন ভুলে যাব সেদিন বুঝবো এই সংসারে আমার প্রয়োজন হয়ে গেছে। সে আমার সব কিছু নিয়ে গেছে, সব কিছু। আপনাকে তো বলেইছিলাম জেঠিমা, বাবাকে কিছু বলেই লাভ নেই, শুধু শুধু এতগুলো কথা শুনলেন। কথা শোনার কথা কেন বলছিস মা? মানুষটাকে দেখে কষ্টই হয়। অভিটাই যে বারবার বলছিল, কদিন ধরেই বলছিল এসে দুটো কথা বলতে। আমি এতবার বলেও বাবাকে অফিসে পাঠাতে পারিনি জেঠিমা। তবে কি জানিস মা, তোর মায়ের ভাগ্য দেখে বড় হিংসে হচ্ছে। কত ভালোবাসা পেয়েছে তোর বাবার কাছ থেকে। এই যে আমাদের মতো ঘরে কজন স্ত্রীকে তার স্বামী এতটা ভালোবাসে বল? বিয়ের এতটা বছর পর এমন ভাবে সারাটা জীবন ধরে মানুষটা যেন সব হারিয়ে বসে আছে রে মা, সব হারিয়ে ফেলেছে। একটা খারাপ খবর নিয়ে এসেছি। আমি জানি খবরটার জন্য তুই মানসিকভাবে তৈরি ছিলি। তোর বাবার চাকরিটা চলেই গেল। এই যে শোক শোক করে এতগুলো দিন ঘরে বসে থেকে এই সর্বনাশটা করলে, এখন সংসারটার কি অবস্থা হবে সেটা একবারও ভেবেছো? রিটায়ারমেন্টের কটা টাকা আর পেনশনের সামান্য কটা টাকা, তাও আবার পেনশনের টাকা পেতে শুরু হতে বছর পেরিয়ে যাবে।
দাদা পেনশন ডিপার্টমেন্টটা কোন দিকে?